নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। রাজ্যকে করিডোর করে প্রতিনিয়তই রাজ্যে বাংলাদেশিদের অনুপ্রবেশ ঘটে। আবারও এক বাংলাদেশিকে আটক করা হয়েছে বিশ্রামগঞ্জ থানার তকসাপাড়া চৌমুহনী থেকে। জানা গেছে অবৈধভাবে এই অনুপ্রবেশকারী সে ভারতে প্রবেশ করে। ধৃত পুলিশি রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ। জানা গেছে বাংলাদেশের হাবিগঞ্জ জেলার পাহাড়পুর বাজার বাংলা এলাকার ওর বসবাস এবং বাজার এলাকার নাগরিক ঠাকুরধন বৈষ্ণবকে গতকাল অর্থাৎ 29 এপ্রিল বিশ্রামগঞ্জ তকসাপাড়া চৌমুহনী এলাকা থেকে আটক করে বিশ্রামগঞ্জ থানায় নিয়ে আসা হয়। তার কাছ থেকে কোনো ধরনের কোনো পাসপোর্ট পাওয়া যায়নি। অবৈধভাবে সে ভারতে প্রবেশ করেছে, যার ফলে তার বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। বিষয়ে কি বলছেন পুলিশ, শোনাবো। একজন বাংলাদেশি তকসাপাড়া সমিতিতে থানাধীন এখানে আটক করেছি। এখানে গ্রামবাসীরা তখন সঙ্গে সঙ্গে খবর পাওয়ার মাত্র আমরা ঘটনাস্থলে গিয়ে ওই বাংলাদেশিকে আমরা এখান থেকে উদ্ধার করি এবং আটক করতে সক্ষম হই। এরপরে তার নাম হচ্ছে ঠাকুরধন বৈষ্ণব। সে বাংলাদেশি একজন, বয়স 55, রামলাল বৈষ্ণব, কারসা, পাহাড়পুর আর হাবিগঞ্জ জেলার যে একজন বাংলাদেশি। সে উইদাউট পাসপোর্টে ভিসার কোনো কাগজপত্র ছাড়া সে ভারতে এনে এন্ট্রি করেছিল। সেই কারণে এখন তাকে আমরা অ্যারেস্ট করেছি। অ্যারেস্ট করার পরে এখন আমরা কোর্টে প্রেরণ করেছি। আপনারা শুনলেন যে কোনো ধরনের কোনো পাসপোর্ট পাওয়া যায়নি, অবৈধভাবেই সে ভারতে প্রবেশ করেছে। ত্রিপুরাকে করিডোর হিসেবে ব্যবহার করে ভারতে প্রবেশ, কিন্তু কি কারণে তার এই আগমন বা অবৈধভাবে তার ভারতে আসার পেছনের কারণটা কি, সেটা অবশ্যই কিন্তু পুলিশি রিমান্ডে যদি নেওয়া হয় তারপরই বেরিয়ে আসা সম্ভব। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।